আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নতুন আরও একটি ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে আমাদের এখন বর্তমানে চতুর্থ অধ্যায় চলছে এবং চতুর্থ অধ্যায়ে আমরা জানছি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় দেশি এবং বিদেশি যে সকল ব্যক্তিরা আমাদেরকে সাহায্য করেছিল। গত দুইটি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সাইমন রিং সম্পর্কে এবং শ্রীমতী ইন্দিরা গান্ধী সম্পর্কে। আজকে ঠিক তার পরবর্তী ব্যক্তি অর্থাৎ মাদার তেরেসা সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, মহান মুক্তিযুদ্ধের সময় এই মাদার তেরেসা আমাদের মুক্তিযুদ্ধে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। শিক্ষার্থীরা, চলো আজকে আমরা এই মাদার তেরেসা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু ধারণা নিয়ে নেই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি পিডিএফ নোট তৈরি করেছি যেখানে আমি মাদার তেরেসা সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য ধরে রেখেছি। তো চলো এগুলো আমরা আলোচনা করছি। এই যে চিত্রটি দেখতে পাচ্ছ, এই ব্যক্তির নামই হচ্ছে মাদার তেরেসা। তার নাম হচ্ছে মাদার তেরেসা এবং তিনি জন্মগ্রহণ করেন 1910 সালে, মৃত্যুবরণ করেন 1997 সালে। তিনি জন্মগ্রহণ করেন ম্যাসিডোনিয়ায় এবং তার পেশা ছিল কি বলতো? তার পেশা ছিল ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। শিক্ষার্থীরা এখানে দেখে রাখো, তিনি ছিলেন একজন ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক। এবার চলো আমরা তার সম্পর্কে সংক্ষেপে কিছুটা তথ্য জেনে নেই। তিনি তার পুরো জীবন মানবতার সেবায় ও ধর্মপ্রচারের কাজে ব্যয় করেছিলেন। মুক্তিযুদ্ধের শরণার্থী শিবিরে মাদার তেরেসা যে সেবা ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তা ইতিহাসে স্মরণীয় থাকবে। আমরা চলো এবার জানবো মুক্তিযুদ্ধের সময় তার কি ভূমিকা ছিল। আমি এখানে লিখেছি মুক্তিযুদ্ধে অবদান। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গের বাঙালি শরণার্থী শিবিরে দুর্গত মানুষের সেবা শুশ্রূষা করেন তিনি। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি ঢাকাতে মিশনারিজ চ্যারিটি খোলেন। এই চ্যারিটির মাধ্যমে তিনি যুদ্ধে আহত ও পীড়িত মানুষের দেখভাল ও সেবা যত্ন করতেন। এরপর তিনি ক্রমান্বয়ে খুলনা, সাতক্ষীরা, বরিশাল, সিলেট ও কুলাউড়াতে নির্মল হৃদয় ও শিশু ভবন প্রতিষ্ঠা করেন। মুক্তিযুদ্ধের সময় যেসব শিশু পরিবার হারিয়েছিল তারা সেখানে স্থান পেয়েছিল। মুক্তিযুদ্ধে নির্যাতিত মেয়েরা তার মাদার তেরেসার যুদ্ধ ক্যাম্প নামক ক্যাম্পে আশ্রয় পেয়েছিল এবং তারা পরবর্তীতে সেখানেই সন্তান প্রসব করেছিল। এসব শিশুদের যুদ্ধ শিশু বলা হয়। তিনি প্রায় 20,000-এর বেশি যুদ্ধ শিশুর দায়িত্ব নিয়েছিলেন এবং তাদেরকে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দেশের নাগরিকদের কাছে দত্তক হিসেবে পাঠিয়েছিলেন। নারী, শিশু ও পীড়িতদের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সেবাপরায়ণ ও আর্তমানবতার সেবায় তিনি নিজেকে বিলি দেবার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে মরণোত্তর মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা পদকে ভূষিত করেছে। তাহলে শিক্ষার্থীরা দেখলে যে মহান মুক্তিযুদ্ধের সময় এই মাদার তেরেসার কি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষার্থীরা, তোমরা জানো যে মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের শরণার্থী শিবিরে প্রচুর সংখ্যক বাঙালিরা আশ্রয় নিয়েছিল। সেই সকল বাঙালিদেরকে তিনি কিন্তু সেবা শুশ্রূষা করেছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশেও বিভিন্ন ক্যাম্প তৈরি করেন এবং সেই ক্যাম্পে তিনি নির্যাতিত বাঙালিদেরকে অনেক সাহায্য সহযোগিতা করেছিলেন। আশা করছি তোমরা এই মাদার তেরেসা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছ। শিক্ষার্থীরা, আগামী ক্লাসে আমরা জানব লিওনিদ ব্রেজনেভ সম্পর্কে। তিনি আমাদের মুক্তিযুদ্ধে কি ভূমিকা পালন করেছিলেন। শিক্ষার্থীরা, সেই ক্লাসটিও আমি চেষ্টা করব যতটা সম্ভব সহজভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।